হরে কৃষ্ণ। সকল গৌর ভক্তের শ্রীচরণে আমার অগণিত প্রণাম। দেবর্ষি, রাজর্ষি, মহের্ষি সমস্ত কৃষ্ণ ভক্তির শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম। পৃথিবীর যত সকল ভক্তবৃন্দির শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম। আজকে এই ভগবান শ্রীহরির মন্দিরের ভাবনা সম্পৃক্ততে বোঝানো হচ্ছে, আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি, যে কোনো সময় আমাদের চলে যেতে হবে। আমরা কখন যাব সেই ভাবনাটা আমরা জানি না, জানার উপায় আমরা খুঁজি না। ভক্তি জীবনের ভাবের সংজ্ঞায় আমরা যদি চলতে পারি, পরম পুরুষ শ্রীহরি আমাকে শুভ গতি, শুভ ভাবনায় আমার ভাবনার জীবনটাকে সুন্দর আচরণের সঙ্গে ভগবত কৃপা দিয়ে আমাকে নিয়ে যাবে। পৃথিবীতে আমরা জন্মেছি, চলে যাবার সময় যে কোনো সময় হতে পারে। আমরা কতক্ষণ বেঁচে থাকবো এই আয়ুষ্কাল আমরা নিজে জানি না। ভগবান শ্রীহরির অশেষ কৃপায় আমাদের কর্মজীবন অথবা জীবনের পরিণতি যেন শুদ্ধতা প্রাপ্ত হয়। আমাদের মন থেকে একটা যুক্তি দিতে হচ্ছে, আমরা জন্ম হয়েছি, মৃত্যুর বাঁশি আমার জন্য একদিন বেজে উঠবে। এই বাঁশির সুর লক্ষ্য করে আমরা যেন কৃষ্ণচরণ প্রাপ্তি হওয়ার উপায় খুঁজতে পারি। পৃথিবীতে জন্মেছি, মৃত্যুটা আমাদের অবশ্যই। মৃত্যুর গতি আমাদের কি হবে আমরা জানি না। মৃত্যুর পর আমাদের কোন গতি আমরা লাভ করব। আমাদের জীবনের সাথে যদি ভক্তি না থাকে, আমাদের এই জীবনের গতি কী বা হতে পারে? আমি কোন জায়গায় অবস্থান করব, আমার মন মতি যদি কৃষ্ণ চরণে না থাকে, তাহলে আমার জীবনের সংজ্ঞা কিভাবে কাটবে? আমি চলে যাব এই কথাটা সবাই জানে, আমিও জানি, কিন্তু যাব কোথায়? আমি তো আমার জীবনের সাথে ভগবান শ্রীহরিকে যুক্ত রাখতে পারি নাই। যুক্ত রাখার বিচারের সঙ্গে ভগবান শ্রীহরিকে আরাধনায় আমার মনটা চালাতে পারি নাই। আমি যাব কোথায়? পৃথিবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমার একদিন যেতে হবে, এটাই যথার্থ। আমার স্থানটা কোথায় নির্ধারিত হবে? আমার যদি জীবনে ভজন পূজন সাধন ভাবনা কোনো কিছুই না থাকে, আমার যাবার সময় হবে বটে, কিন্তু আমি কোন স্থান কিভাবে পতিত হব এই জ্ঞানটা আমার জানা নয়। আমরা কৃষ্ণ চরণের ভাবের পিপাসু হতেই হবে, না ছাড়া আমাদের জীবনের গতি শুভ হবে না। আমরা মানব জন্মের সাথে একটা কথার উত্তর দিতে হয়, আমার আয়ুষ্কাল যতদিন বেঁচে থাকবে আমি ঠিক হরির ভজনে, হরির ভাবনায়, একাগ্রতা, জীবনের পরিবেশের সঙ্গে থেকে গিয়ে যদি আমি হরির গুণকীর্তন একাগ্র চিত্তে করতে পারি, যেদিন আমার প্রাণ যাবার সময় হবে, ভগবান শ্রীহরি পুষ্পরথ নিয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে থাকবে আমাকে নেওয়ার জন্য। ভগবান শ্রীহরির আদর্শ নীতি কথাগুলো যে মেনে চলেছে, মানব জন্মের সাথে যারা সুন্দর প্রক্রিয়ায় বড় হয়েছে অথবা বিবেক বুদ্ধি জাগ্রত ছিল, হরিভজনের প্রক্রিয়ায় মনটা ছিল, ভগবান শ্রীহরি কখনো তাদেরকে ভুলে না। মানুষ ভুলে যেতে পারে, ভগবান কখনো ভুল করে না, ভুলে যেতে পারে না। ভগবানের কখনো ভুল কখনোই হওয়া সম্ভব নয়। ভগবান শ্রীহরির আদর্শ নীতি যুক্তির বিচারে আমাদের মনটা যদি লাগিয়ে রাখতে পারি, ভগবান শ্রীহরি প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে আমার সাথে থাকতে বাধ্য। ভগবান শ্রীহরির যে ভালোবাসাটা, একাগ্রতা বোঝানো হচ্ছে, যে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে একাগ্র চিত্তে মনের ভাবনার মিল রেখে ভালোবাসে, ভগবান শ্রীহরি প্রতিক্ষণ প্রতি মুহূর্তে কৃষ্ণ তাকে সঙ্গ দেওয়ার জন্য ব্যস্ত হয় অথবা ভালোবাসা দেওয়ার জন্য ব্যাকুলতা প্রকাশ করেন। আমরা জীবনের ভাবনাটাকে শুভ করে তোলার জন্য আমরা শ্রীহরির শরণ নিয়ে আমাদের আয়ুষ্কাল শুভ করে শুভ ভাবনার পরিণতিতে আমরা কৃষ্ণ চরণে আশ্রয় পেতে চাই। আমাদের জীবনের সাথে একটা কথার উত্তর দিতে হয়, আমরা সংসারে জন্মেছি, সংসারে আমাদের মৃত্যু হবে, কিন্তু সংসার মনে রাখলে এই ভাবনাটা সম্পৃক্ততা বিচার বুদ্ধিতে
আমরা কৃষ্ণচরণ পাব না। সংসারে থেকো, সংসার বাসনা তুমি মনে রেখো না, সংসারের আসক্তিটা তুমি মনে রেখো না। সংসারের আসক্তি পোষণ করে যে বড় হয়, এই বিচার বুদ্ধিতে ভগবান শ্রীহরির প্রেম ভক্তি লাভ করে না। সংসারে থাকবো, সংসারের আসক্তি পোষণ করব না, সংসারের বিচার বুদ্ধি থেকে চলবো বটে, মনটা লাগিয়ে রাখবো কৃষ্ণচরণীর ভাবের মনটা নিয়ে। আমি সংসারে থাকবো, সংসারের আসক্তিটাকে বাদ দিয়ে হরির ভজনে সেবা চর্চায় লেগে থাকলে সংসার আসক্তি আমাকে কোনো দিন ধরতে পারবে না। আমি সংসারে থেকে যা কিছু করব, এই ভাবনাটা যেন ভগবান শ্রীহরি সবচেয়ে পছন্দের তালিকায় নেয়। আমি একটা সুন্দর দৃষ্টিকোণ রাখতে চাই। সংসারে আমরা জন্মেছি, সংসারকে বাদ দিতে পারবো না, কিন্তু মনের আসক্তিটা তো বাদ দিতে পারবো। সংসারের আসক্তিটাকে মন থেকে বাদ দিয়ে আমরা সবার সাথে, পিতা মাতা ছেলে মেয়ে আমাদের পরিজনদের সাথে থাকবো, কিন্তু সংসারের আসক্তিটা যেন মনের মধ্যে স্থান না পায়। আমরা বিবেক বুদ্ধি দিয়ে ভগবান শ্রীহরিকে খুঁজব, সুন্দর আচরণ দিয়ে ভগবানকে খুঁজব, মনের ভালোবাসা দিয়ে ভগবানকে খুঁজব। প্রতি সময় প্রতি মুহূর্তে আমরা কৃষ্ণচরণের পিপাসু হয়ে থাকতে চাই। আমরা জীবনে ভুল করেছি। কি ভুল করেছি? সংসারে জন্ম হয়েছে, সংসারের আসক্তি পোষণ করে বড় হয়েছি, ভগবান শ্রীহরির প্রেমময় ভাবনা নিয়ে বড় হই নাই। আমাদের গতির ভাবনাটাকে যদি একটু বোঝাতে চাই, মানুষ দীর্ঘদিন আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার সঙ্গে যদি আমাদের বিচার বুদ্ধিটা অথবা কৃষ্ণ প্রেম ভক্তির ভাবনা থাকে, এই জন্মটাই হলো সর্ব উচ্চ শিখরের। আমি একটা সুন্দর দৃষ্টিকোণ রাখতে চাই। শ্রীরাম বৃন্দাবনীর ভাবনা থেকে যদি আমরা প্রতি মুহূর্ত কৃষ্ণকে ভালোবাসা দিতে পারি, এই ভাবনাটাই হলো ভগবান শ্রীহরি প্রীতি সহকারে গ্রহণ করে। আমরা সংসার বাসনা সবচেয়ে মনে আঁকড়ে ধরি, কিন্তু ভগবান শ্রীহরির চরণ আঁকড়ে ধরতে পারি না। আমরা সংসারের বাসনাগুলোকে কিভাবে চরিতার্থ করব, এই যে একটা মনের বেকুলতা, কিন্তু ভগবান শ্রীহরির রূপ কল্পনা করব, ভগবান শ্রীহরির গুণ আবেশগুলো মনে আরো ধারণ করে আমার স্মৃতিশক্তিটাকে সুন্দর করব, এই জ্ঞানটাই হলো না। আজকে আমার জীবনের সাথে একটা উত্তর মিলিয়ে এই ভাবনাটাই দিতে হয়। রাত্রি হয়ে গেছে, মানুষ সুখ নিদ্রায় নিদ্রিত হয়ে জীবনের অস্তিত্বটা কোথায় থাকবে কেউ জানে না। আমি সারাদিন যদি ভগবান শ্রীহরির গুণকথায় অথবা সংসার জীবনের সাথে থেকেও যদি আমরা কৃষ্ণচরণের ভাবনা নিতে পারি, জাগ্রত থাকাকালীন যেমন আমরা ভগবানের সেবা করেছি অথবা ভগবান শ্রীহরির গুণকীর্তন করেছি, আমরা যখন নিদ্রার আবেশ হয়ে যাবে তখন মনে হবে আমি ঠিক ভগবান শ্রীহরির গুণকীর্তন অথবা ভগবানের সেবা চর্চায় ছিলাম। আমরা জীবনে প্রতিক্ষণ যাহা করি সেটাই মনে আসে। মনে আসার সাথে যদি ভগবান শ্রীহরির সেবা কার্যের মনটা হয়, ঘুমিয়ে থেকেও আমরা ঠিক ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত হব। মানুষের আয়ু দিন দিন চলে যাচ্ছে, বিচার বুদ্ধি কেউ কারোর জন্য থেমে থাকে না। আমি জীবনের প্রতি মুহূর্ত প্রতিক্ষণ যদি কৃষ্ণের ভাবের পিপাসু হয়ে চলতে পারি, কোনো না কোনো একদিন কৃষ্ণ আমার প্রতি দয়া করে তার রাঙ্গা চরণে স্থান দিবে। আজকে যুক্তির বিচারে উত্তর দিতে হয়, আমি ব্রজের পরিবেশটা আঁকড়ে ধরে কৃষ্ণচরণের ভাবের পিপাসু হব, এই মনটা যেন একদিন করে কৃষ্ণচরণের মনের আসক্তিটাকে আমার জীবনের লালসা রূপ ভাবনা নিয়ে কৃষ্ণচরণের সেবা করতে পারি। আজকে আমাদের এই মন্দিরে যে ভগবান শ্রীহরি রয়েছে, তিনি অত্যাধিক দয়ালু, অত্যাধিক কৃপালু। জানি না কোন ভক্ত কি মনোবাসনা নিয়ে আসে, আমি ভগবান শ্রীহরির সাথে মনের আবেশ নিয়ে বলবো,
কৃষ্ণ যেন সবার মনের বাসনা পূর্ণ করে দিয়ে প্রতিটা ভক্তের জীবনযাত্রা যেন শুভ করে তোলে। দিন দিন আয়ু ক্ষয় হচ্ছে, আমার জীবনের ভক্তি আসে নাই। কোন পথে গিয়ে দাঁড়াবো আমি? কি পরিণতি হবে আমার? সংসারের বাসনায় মানুষকে নিচে নামায়, আর কৃষ্ণ মনোবাসনায় মানুষকে উপরে তোলে। আজকে সাধু সন্ন্যাসীরা বসে বসে হরিনাম জপ করে আর সুন্দর আচরণ শিখায়, ভক্তি শিখায়, প্রেম শিখায়, ভালোবাসা শিখায়। আমরা জীবনে কোনো কিছু শিক্ষা করতে পারিনি। মানব জন্মের পরিণতি থাকিতেই সংসার বাসনা বুঝেছি, সংসারের প্রয়োজনীয়তা বুঝেছি, আর কিছু বুঝি নাই। কৃষ্ণকে ভালোবাসার মনটা তৈরি করতে পারি নাই, কৃষ্ণকে দেখার বেকুলতা মনে আসে নাই। এই যে একটা বিচার বুদ্ধি আমার হৃদয়ে কবে আসবে? আমি প্রতিটা জীবের প্রতি লক্ষ্য করে বলি, প্রতিটা মানুষের একান্ত প্রয়োজনীয় হলো কৃষ্ণ। কৃষ্ণ স্মৃতি, কৃষ্ণ প্রীতি, কৃষ্ণ ভাবনা, এটাই হলো জীবনের মূল উদ্দেশ্য। হরিভক্তি লাভের উপায় আমরা এখনই খুঁজতে চাই। আমার জীবন থাকতে, দেহের মধ্যে প্রাণ থাকতে, আমার আয়ুষ্কাল থাকতে আমরা কৃষ্ণচরণ, কৃষ্ণ ভাবনা, শুভগতি খুঁজতে চাই। রাজপ্রসাদ তৈরি করা যায় টাকা হলে, কিন্তু মন ভক্তি টাকা হলে তৈরি করা যায় না। আমাদের এই ভাবনাটাকে একটা যথার্থ উপলব্ধি দিতে হয়। কৃষ্ণচরণ আমরা যদি খুঁজতে পারি, কৃষ্ণ আমাকে এমন রাজা করে দিতে পারে, পৃথিবীর কোনো ধনী মানুষ তার সঙ্গে তুলনা হয় না। যারা কৃষ্ণ ভক্তির লালসা নিয়ে ছুটে, কৃষ্ণ ভক্তির ভাবের পিপাসু, তারা পৃথিবীতে এমনই রাজা। ভগবান শ্রীহরির সাথে যারা যুক্তির বিচারে চলে, তারা কেমন রাজা হতে পারে? তার কোনো ধনের অভাব নাই, সম্মানের অভাব নাই, ভাবের অভাব নাই, প্রেমের অভাব নাই, ভক্তির অভাব নাই। তিনি কেমন রাজা? আমার জীবনে হয়তো সব কিছু পেয়েছি, কিন্তু ভক্তিবিহীন শূন্য। শূন্য বলে আমার কোনো মূল্য হলো না। শূন্যের কোনো দিন মূল্য হয় না যতক্ষণ পর্যন্ত ভগবান শ্রীহরি এক যুক্ত না হয়। শূন্য শূন্যই থেকে যায়, শূন্যের কোনো মান হয় না যতক্ষণ পর্যন্ত আমরা ভগবান শ্রীহরিকে ভালো না বাসব। আজকে আদর্শ নীতি কথাগুলো আমার মনের ভাবনার সম্পৃক্ততা বিচারে রেখে যাচ্ছি। কোনো একদিন মানুষের ভাবের সংজ্ঞায় এই হরিকথাগুলো শ্রবণ করবে। হরিকথা শ্রবণ প্রতিক্রিয়ায় ভক্তি আসবে, প্রেম আসবে, ভালোবাসা আসবে। আজকে আমার একটা কথার সংজ্ঞা দিয়ে যাচ্ছি। আজকে এই হরির মন্দিরে হরির পূজা হচ্ছে। এই পূজার সম্পৃক্ততায় যে হরিকথার ভাবনায় ছিলাম, হরি তাতে সাহায্য করেছিল আমাকে। হরি পূজার সঙ্গে হরিকথাই হলো সবচেয়ে ভগবান শ্রীহরির উপকরণ। ভগবানের সেবা দিতে গিয়ে ধূপ প্রদীপ লাগে, ফলমূল লাগে, নানা জাতের পুষ্প লাগে, তাতেই পূজা হলো না। ভগবান শ্রীহরির গুণকথা, এটা হলো সর্ব উচ্চ শিখরের পূজা। যে ভক্তরা বসে বসে ভগবান শ্রীহরির গুণকীর্তন করেন, অথবা মনের ভাবনা দিয়ে মুরলীধারী শ্যাম সুন্দরকে ধ্যান করেন, ভালোবাসায় হৃদয়ে জাগ্রত করেন, প্রতিনিয়ত মন মানসিকতা শুদ্ধতা বিচারে ভগবান শ্রীহরির গুণকীর্তন করেন, তাহলে ভগবান শ্রীহরির পূজা হয়ে যায়। আলোচনায় একটা কথার উত্তর দিতে হয়, রাধানাথের কৃপা হলে আর কিছু বাকি থাকে না। আমি রাধানাথের সেবা অর্চনা করি, আমার নিজকে লালায়িত করে আমি তার চরণের নিত্য দাসত্ব ভাবনাটাকে অবলম্বন করে আমি যেন একদিন কৃষ্ণচরণে ভাবের সংজ্ঞায় পৌঁছতে পারি। মনের ভালোবাসার সম্পৃক্ততা বিচারে হরিকথা বললাম। হরিকথা যারা শ্রবণ করেছে তাদের আয়ু যেন দীর্ঘ হয়, শুভগতি আসে, শুভ ভাবনা আসে। তাদের পরিজনদের সাথে যেন সুন্দর আচরণ নিয়ে, সুন্দর ভাবনা নিয়ে, সুন্দর বিচারে চলতে পারেন, সে আশীর্বাদ দিলাম।
শাস্ত্র যোগ্যতা অনুযায়ী ভগবান শ্রীহরির সেবা চর্চা করা, শাস্ত্রের বিচারে চলা, শাস্ত্রের উপলব্ধিগুলো হৃদয়ে জাগানো, শাস্ত্রের ভাবনা থেকে কৃষ্ণের রূপমাধুরিমা প্রতিদিন আস্বাদন করা, এটাই হলো প্রয়োজনীয়তা। শাস্ত্রের বিচারে ভগবান কৃষ্ণের সঙ্গে যুক্তির বিচার যদি কেউ রাখতে পারে, তার মতো ধনী ত্রিজগতের মধ্যে নাই। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই যে তিন এক দেহ, এই তিন এক দেহ যার ভাবনায় পৌঁছেছে সেই হলো সবচেয়ে ধনী। যে ব্রহ্মাকে স্মরণ করে, যে বিষ্ণুকে স্মরণ করে, যে দেবাদিদেব শঙ্করকে স্মরণ করে, তারাই হলো সবচেয়ে মহাধনী। যাই হোক, আজকে এই রাত্রিতে যারা হরিকথার সমন্বয় ছিল তাদের চরণে আমি প্রণতি নিবেদন করি। আমি হরিকথা জানি না, তবে হরিকথা বলায় ভগবান শ্রীহরি তিনি যেভাবে বলছেন আমি ঠিক সেভাবেই বলছি। আমার কথাগুলো ভগবান শ্রীহরির সংযোগে বিচার বুদ্ধি ছিল। হরি সবাইকে ভালোবাসে, হরিকে কেউ ভালোবাসে না। যদি হরিকে কেউ ভালোবাসে, হরি তার হয়ে যায়। হরির সম্পৃক্ততা বিচার বুদ্ধি হলো সবাইকে সাহায্য করা। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। গঙ্গা ঝরে যে শ্রীচরণ বে, কেন দুঃখ পাই সে চরণ ছেড়ে, গঙ্গা ঝরে যে শ্রীচরণ বে, কেন দুঃখ পাই সে চরণ ছেড়ে, ত্রিতাবে জ্বালা হর হে শ্রীহরি, চাহ করুণা সিক্ত নয়নে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, তব চরণের শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে। ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি তুমি তাই, তোমার চরণ ধরিয়া ডুবে মরি যদি, তোমার চরণ ধরিয়া ডুবে মরি যদি, কলঙ্ক রবে ভুবনে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, তব চরণের শরণাগত, আশ্রয় দাও
আশ্রিত জনে হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। আজকে হরিকথা, হরির ভাবনা যারা শ্রবণ করেছে তাদের উদ্দেশ্যে আমি আরেকটা কথা বলতে চাই। পৃথিবীর মানুষের আয়ু একদিন শেষ হয়ে যাবে। যদি আমরা হরির প্রতি মনের ভালোবাসার মিল রাখতে পারি, আমরা প্রতিনিয়ত ভগবান শ্রীহরির ভাবের সঙ্গে মিশে থেকে আমাদের ভাবনাটা আনন্দ হবেই হবে। প্রতিটা মানুষের জীবনে প্রেম আসুক, ভক্তি আসুক, শ্রীমতী রাধারানীর ভাব আসুক, সেই ভাবের মনোগত মন নিয়ে যেন ভগবান শ্রীহরি পরম পুরুষের একাগ্র ভালোবাসাটা ফুটে ওঠে। সবাই যেন আনন্দের সন্ধান খুঁজে পায়, হরিভক্তির ভাবনা খুঁজে পায়, মনের ভালোবাসার চিত্ত খুঁজে পায়। জীবনে অনেক অপরাধ করেছি, অপরাধের সঙ্গে যদি আমাদের পুণ্যের ভাবনা থাকে, হরিকথা, কোনো না কোনো একদিন ভগবান শ্রীহরির দয়া নিয়ে তার চরণে বসতে পারব। রাত্রি হয়ে গিয়েছে, ঘুমিয়ে থাকার সময়, ঘুমিয়ে থেকে হরিভজন হবে না। দিন থাকতে থাকতে হরির ভজনে মনটাকে নিয়োজিত করে কৃষ্ণচরণের ভাবের মনটা ধরতেই হবে। এই হলো জীবনের উদ্দেশ্য। শ্রীরাম বৃন্দাবনের ভাবনা থেকে কৃষ্ণ কথার আলোচনার প্রসঙ্গটা রাখা হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবার শ্রীচরণে প্রণাম নিবেদন করে কৃষ্ণ কথা এখানে বিশ্রাম দিলাম। রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম।